মানুষের জীবনে দুইটা নেয়ামত রয়েছে। এই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ খুব গাফেল থাকে। অনেক নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাকের বহু নেয়ামতের মধ্যে আমরা ডুবেও আছি। আপনি এখন হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ হাসপাতালের বেডে কাতরাইতেছে। পঙ্গু হাসপাতালে যান, কত মানুষ হাত পা ভেঙে কাতরাইতেছে। যেখানেই যাবেন কত রকম পারিশানি মানুষের জীবনে রয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত পারিশানি থেকে আমাদেরকে দয়া করে মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাথে দুইটা হার্ট দিয়েছেন, দুইটা কিডনি দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন। একটা দিলে হতো, তিনি দুইটা ব্যবহার করেছেন। এর উদ্দেশ্য হলো একটা যদি নিষ্ক্রিয় হয়ে যায়, আরেকটা যেন সক্রিয় থাকে। প্রত্যেকটা তিনি অল্টারনেট ব্যবস্থা করেছেন। সে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের সবকিছু আমাদের জন্য নেয়ামত। এইখানে আসছি, এটা আল্লাহ পাকের দয়া। আমাদের মতো অনেকেই এখানে আসতে পারে না। বাজার এখন একদম ঘুরতেছে। বাজার ঘাট তো সবসময় করি, মাহফিলের একটা দিন, তাও আবার এই বাজারিরা বাজার দিয়ে মাহফিলের লোকদের মনকে ঘুরায় দেয়। মেলা বসায় দিয়ে, শয়তান তো এখানে কয়েক কোটি আছে, শয়তান তো মাহফিলের কাছে নেই। কারণ যে আসতেছে তারে কিভাবে বুঝে নেওয়া যায় এটার জন্য ব্যস্ত থাকে। ইবনুল জাওজি এক কিতাব লিখেছেন, তালবিসুল ইবলিস। তো এটার মধ্যে লেখছে যে শয়তানের সমস্ত কারসাজি সে কি করে। তো সে এক লোককে হজে যাইতেছে, ওয়াকিয়া বয়ান করতেছে। হজে যাইতেছে, হঠাৎ করে মিকাত অতিক্রমার আগ মুহূর্তে ওই হাজী সাহেব ব্যক্তি মরজে মৌতের সময় হয়ে গেছে, শ্বাস সাকারাতুল মৌত শুরু হয়ে গেছে। তো সে ইবলিস ওই হাজী সাহেবকে ধাক্কা দিয়ে মিকাতের মধ্যে ঢুকাই দিয়েছে, ধাক্কা দিয়ে মিকাতের মধ্যে ঢুকাই দিয়েছে। তো ইবনুল জাওজি শয়তানের পক্ষ হয়ে তাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি তো কোনো সময় ভালো কাজ করো না। শয়তান সবসময় তো মানুষকে মন্দর দিকে দেয়, মন্দ প্ররোচনা দাও, মন্দ অশ্বাসা দাও। আজকে এমন একটা ভালো কাজ করলা কেন যে হাজী সাহেবকে মিকাতের মধ্যে ঢুকিয়ে দিলা? তুমি তো মিকাতের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা না। সে তো এখন মারা যাইতেছে, সাকারাত শুরু হয়েছে, এখানে তার মৃত্যু হইতো, তুমি তার ধাক্কা দিয়া মিকাতের মধ্যে ঢুকিয়ে দিছে। তো শয়তান বলতেছে, শোনো, আমি কোনো সময় বৃহত্তর কল্যাণে, বৃহত্তর ক্ষতির স্বার্থে ছোট ছোট কল্যাণ করে থাকি। বৃহত্তর স্বার্থে কোনো সময় আমি ছোট কল্যাণ করে থাকি। আমি দেখলাম যে এই লোকটা যদি মিকাতের আগে মারা যায়, তো কিয়ামত পর্যন্ত যতবার হজ আসবে সে ততবার হজের সওয়াব পেয়ে যাবে, ততবার সে হজে সওয়াব পেয়ে যাবে। তাকে যখন মিকাতের মধ্যে ঢুকিয়ে দিছি, সে এই বছর একবারই হজের সওয়াব পাবে। শয়তানি কথাটা বুঝতে পারছেন? বলে যে আমি কোনো সময় বড় স্বার্থে ছোট ছোট কল্যাণ করে থাকি। কিরকম? আজকে যদি আমি মিকাতে না ঢুকিয়ে দিতাম, তাহলে সে সারা জীবন কিয়ামত পর্যন্ত হজের সওয়াব পেতে থাকতো। কারণ সে হজের নিয়তে বেরিয়েছে আর তার ইন্তেকাল হয়ে গেছে। এখন যত বছর হজ আসতো, আল্লাহ পাক তার আমলনামা হজের সওয়াব দিয়ে দিত। এখন কি করলাম? তার ধাক্কা দিয়ে যখন মিকাতে ঢুকিয়ে দিয়েছি, তার ইন্তেকাল হয়ে গেছে,
সে এই বছরের হজের সওয়াব পাবে, সামনে আর পাবে না। চাবি নিয়ে ঘুরে শয়তান। আমার কিন্তু ওয়াজ এটা না, ওয়াজ সামনে। আপনাদের সাথে সখ্যতা গড়ে উঠানো দরকার। যারা বাজারে ঘুরে তার আসা দরকার। কি কথা বুঝে? যেগুলি বাজারে আসে, বাজারের বাতুলতাকে প্রমাণ করা দরকার। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার। শাররুল বুকআতি আসওয়াকুহা খায়রুল বুকআতি মাসাজিদুহা। জমিনের উত্তম জায়গা হলো মসজিদ সমূহ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। এই কথা ইরশাদ করেছেন তাজেদের মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইবলিস চাবি নিয়ে ঘুরতেছে, অনেকগুলো চাবি। কিছু চাবি আছে 3 পদের চাবি, চাবির ছড়ার মধ্যে চাবি। তালবিসুল ইবলিসের মধ্যে লেখেন ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি যে সে চাবির ছড়া নিয়ে ঘোরে। তো বলতেছে, ইবলিস তোমার এখানে এত ধরনের চাবি কেন? চাবি এতগুলি কেন? বলে যে দেখো, এগুলোর মধ্যে হিকমত আছে, হাকিকত আছে। কি হাকিকত? বলে যে যে সমস্ত চাবিগুলি দেখছে জং ধরে গেছে, এই যে চাবি দিছি আর লাগে না, জং ধরে গেছে। দেখবেন যেই বাড়ির তালা খুলতে হয় না প্রতিদিন, ওই বাড়ির তালার চাবি যেখানে রাখছে তালাও জঙে ধরছে, চাবিও কি জঙে ধরছে। জং কথা বুঝেন তো আপনারা? আমার কথা বুঝেন তো? আরেকটা চাবি দেখতেছ অর্ধেক নূতন আর অর্ধেক পুরাতন। এটা 6 মাস অন্তর মারে, এটা 6 মাস অন্তর ঘুরাইতে থাকে। এই জন্য অর্ধেক নূতন অর্ধেক পুরাতন। এটা দেখতেছেন নূতন, একবারে চকচক করতেছে, ওইটা রেগুলার মারতে হবে, এটা রেগুলার মারতে হবে। শয়তান এখন আশেপাশে দাঁড়ায় আছে রেগুলার চাবি বানানো, এদের যাতে এইখানে না আসতে পারে বাজার মিলিয়ে দিয়া খালি চাবি মারতেছে। এদিকে আসারই দরকার নেই, ওনারা জায়গা তাদের শুনতেই আছে, দরকার কি সেখানে যাওয়া? কোন কেওয়াজে পড়ে যায়, ভাই চলো বাজার সদাই করি, বাজারের দিকে বাসার দিকে চলে যায়। কি কথা বুঝে আসছে? তো এই জন্য দোয়া করুন আল্লাহ পাক শয়তানকে যেন আমাদের আওয়াজের উসিলায় বরকতে দূরে সরাইয়া দেয়, আর বাজার থেকে মানুষগুলোকে আল্লাহ পাকের এই জিকিরের মজলিসে পাঠায় দেয়। বলেন আমিন। নি'মাতান মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস। 2টা নিয়ামত এমন রয়েছে যে 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফিল, মানুষ বড় বেখবর, এটা খবরই রাখে না যে এটা অনেক বড় নিয়ামত আল্লাহ। as-sihhatu wal farag। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা হলো সুস্থতা, একটা কি? সুস্থতা। সুস্থ থাকা এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। যেদিন অসুস্থ হয়ে পড়ব, যেদিন বিছনায় পড়ে যাব, হাসপাতালে বেডে থাকব, তখন উপলব্ধি হবে সুস্থতার কত দাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহহাতাকা ক্বাবলা আন সুকুমিক। তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। আজকে যেখানে আমরা বসেছি, আগামী বছর যখন আসবে আমরা অনেকেই এখানে আসতে পারবো না। হয়তো জওয়ানরা যারা আছে তারা হয়তো হায়াত পাবে, বৃদ্ধ যারা তারা হয়তো হায়াত নাও পেতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা নিয়ামত, একটা সুস্থতা, একটা হলো ফারাগ, অবসর। সুস্থতা এবং অবসর, এই 2টা আল্লাহ পাকের বড় নিয়ামত। যাকে আল্লাহ পাক অবসর না দিছে সে বোঝে, কাজের পর কাজ, একটার পর একটা, সময় পায় না, খ্যাতির বিড়ম্বনা হয়ে যায়। এজন্যে আপনি যখন সময় পাবেন এটাকে গনিমত মনে করেন, এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। গনিমত গনিমত জান লে ইস মাহফিল बैठने को, जुदाई के घड़ी सर पे खड़ी है, जुदाई के घड़ी सर पे खड़ी है। প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করো।
তোমার মাথার উপরে বিচ্ছেদের ঘড়ি কিন্তু বাজছে, টিক টিক করে বাজছে। একটা দিন চলে যায়, বলে যে আমি কিন্তু তোমার থেকে কেটে গেলাম, আর হয়তো নাও ফিরতে পারি। হ্যাঁ, এই যে দিন আসে, রাত আসে, যখন সকাল হয়, ওই দিন বলতে থাকে যে আনা খালকুন জাদীদ, আমি কিন্তু নতুন সৃষ্টি। ও আমালুকা শাহীদ, আমি তোমার আমলের সাক্ষী, আমি আর তোমার কাছে নাও ফিরতে পারি। যে দিনটা আপনার আজকে চলে যাচ্ছে, এইটা কিন্তু আমার জিন্দিগিতে, আপনার জিন্দিগিতে আর কখনো ফিরবে না। হ্যাঁ, এজন্যে আল্লাহু আকবার। প্রতিদিন সময় টিকটিক করে বাজে, আর জীবনের সময় থেকে আপনার মূল্যবান ওয়াক্ত কেটে যায়। আমার জিন্দেগির জন্য, আপনার জিন্দেগির জন্য সবচেয়ে বড় দামি হলো সময়, ওয়াক্ত। ওয়াক্ত আপনার রকম আমার রকম। আমি ঢাকা থেকে সফর করে এসেছি, কিছু বন্ধুবর এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে। আমি নিজেও ব্যক্তিগত অসুস্থ। হ্যাঁ, ডায়াবেটিস খুব পাওয়ার, আমার পায়ে ব্যান্ডেজ করা, হাঁটতে পারছি না। তারপরেও গত বছরে নেওয়া কিছু প্রোগ্রাম আছে, সেই কারণে প্রোগ্রামগুলো করতে নামলাম। যেতে হয়, কারণ ময়দান তো খালি, কাহাতুরে জালের সময়। আমরা যদি না যাই তাহলে আগাছাগুলো এসে ময়দান ভরে যায়। এজন্য আমরা বের হয়েছি যুব সমাজদের কাজকে সাধুবাদ জানানোর উদ্দেশ্যে। যুবকরা এই কাজ করছে, তারা তো আজকে কনসার্ট করতে পারত, তারা এখন তো এগুলো সহজ করছে সকলে। আপনার ব্যান্ডের যারা গায়ক, তাদেরকে এনে গাওয়ায় দিতেছে। এখানে হাওরের যে বড় এলাকা দেখলাম, এখানে এসে এই বড় লেখা, এখানে আপনার এখানে যদি খালি ব্যান্ডের 1 টাকা এনে দিতে পারে, পুরো হাওর ভরে যাবে, দেখবেন লোকে একটাই নাচানো পূজা করবে। সব হোক আর না হোক সেটা তো পরের কথা, সবের দিকে কে এখন আর খবর নেয়? কে বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে? হ্যাঁ, কয়জন পাবা যাবে? आदमी मिलना दुश्वार है, खुद खुदा के आदमी का दरकार है। आदमी পাওয়া বড় কঠিন এখন। আল্লাহ পাকের লোকের দরকার আছে। যারা আল্লাহ পাকের সন্তুষ্টি চাইবে, তারাই আল্লাহ পাকের লোক। সুবহানাল্লাহ। হাজিরিন, জীবনে বড় মূল্যবান বস্তু হলো আমার সময়, মূল্যবান নিয়ামত হলো আমার অবসর, মূল্যবান নিয়ামত হলো আমার সুস্থতা। সুস্থতা, অবসর আর সময়। ওয়াক্তের চেয়ে দামি আপনার আমার জীবনে আর কিছু নাই। সময়ের চেয়ে মূল্যবান ক্যাপিটাল আর কিছু নাই। সময় বরফের মতো গলে যাচ্ছে। কিশোর যুবক হইতেছে, যুবক পৌর হইতেছে, পৌর বৃদ্ধ হইতেছে, বৃদ্ধ দুনিয়া থেকে রুখসত হয়ে যাইতেছে। বাদশাহ হারুন রশিদ বাহলুল মজজুব ছিলেন ওনার বন্ধু, আসতেন ওনার দরবারে। তো বাহলুল মজজুবকে বলতেছে, আমাকে কিছু ওসিয়ত করো, আমাকে কিছু ওসিয়ত করো। তো বলে যে কি ওসিয়ত তোমাকে করবো? বলছে করো না। তো বলে তুমি কি জানাজা বহন করেছ? হ্যাঁ, বহন তো করেছি। জানাজায় মানুষ মারা যায়, তাকে জানাজা দিয়ে কবরে রাখা হয়, এটা তো বহু দেখতেছি হইতেছে। ওইখান থেকে কি শিখছো? না, কি শিখবো, জানাজা তো এরকম মানুষ মরবি, এটা তো স্বাভাবিক, আমরাও তো মরবো। ওই কিছু শিখো নাই? না। তো বাহলুল মজজুব বলতেছেন, ইজা হামালতা জানাজাতান ইলা কবরিন ফা'লাম আন্নাকা বা'দাহা মাহমুলু। ইজা হামালতা জানাজাতান ইলা কবরিন ফা'লাম আন্নাকা বা'দাহা মাহমুলু। এ আল্লাহর বান্দা হারুন রশিদ, আব্বাসীয় খেলাফতের সবচেয়ে বড় নৃপতি ছিলেন তিনি। তাকে উপদেশ দিতেছেন, ইজা হামালতা জানাজাতান ইলা কবরিন, যখন তুমি কোনো জানাজা কবরে বয়ে নিয়ে যাও,
ফাআলাম আন্নাকা বা'দাহা মাহমুলু, মনে রেখো কিছুদিন পরে তোমাকে এইভাবে বহন করা হবে, তোমাকে এইভাবে বহন করা হবে। আজকে তো তার জানাজা নিতেছ, দ্বিতীয় ব্যক্তি তুমি, দ্বিতীয় ব্যক্তি আমি। আমি আজকে যাকে বহন করে নিয়ে যাচ্ছি, দ্বিতীয় ব্যক্তি কিন্তু আমাকে নেওয়া হবে। প্রত্যেকে যদি আমার হাইসিয়তে চিন্তা করি, তাহলে দ্বিতীয় ব্যক্তি আমি। এই জন্য হাজিরিন, সময়কে বড় মূল্যায়ন করি। আজকের এই সময় আমি যে দিতে পারবো আমিও জানি না, আবার কিছুক্ষণ পরে বিদায় দিতে হবে। আমার জন্য বাস অপেক্ষা করবে, বিমান অপেক্ষা করবে, ট্রেন অপেক্ষা করবে। হ্যাঁ, আপনারাও পারবেন না ইচ্ছা করলে, আপনাদেরও ব্যস্ততা আছে। সকাল হইলেই এক একজন এক এক দিকে চলে যাবেন। এর জন্য যখনই সময় পাই, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি, সময়কে মূল্যায়নের চেষ্টা করি। আজকে যুব সমাজ যে কাজ করেছে, এটা এত বড় একটা বরকতময় কাজ যে কোরআন ও হাদিসের আলোচনা শোনানোর জন্য তারা মজলিসের ব্যবস্থা করেছে। যে সমস্ত মজলিসে আল্লাহ ওয়ালাদের উপস্থিতি হয় আর মানুষ বসে কোরআন ও হাদিসের আলোচনা করে, এই মজলিসকেও জরিয়া করে আল্লাহ পাক পুরো এলাকায় হেদায়েতকে আম করিয়া দেন। সুবহানাল্লাহ, হেদায়েতকে আম করিয়া দেন। এই জন্য যুবকদের এখন হেদায়েতের কথা শোনা দরকার। দেখেন, আমরা তো শহরে থাকি, এখন যুবকদের যে নৈতিক অবক্ষয় ঘটছে, এইটার থেকে ফেরার কোনো পথ নাই। মারাত্মকভাবে সয়লাব চলছে, বন্যার মতো ভেসে যাচ্ছে, গড্ডালিকা প্রবাহ হয়ে সমস্ত জওয়ানরা বেজে যাচ্ছে স্বেচ্ছাচারিতায়, যা ইচ্ছা জিন্দিগি করতেছে। জেনা বেবিচার আম হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে গুনাহ আম হয়ে গেছে। এগুলো বলতে গেলে মুখে রুচি নষ্ট হয়ে যাবে, এই অবস্থা এখন হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা এখানকার জওয়ানদেরকে সালেহীন বান্দাদের সাহচর্যের বরকতে আল্লাহ পাক যে হিদায়াত, যে জ্ঞান দিয়েছেন, যে বুঝ দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে আরো এই বুঝের উপরে, হিদায়াতের উপরে তাদেরকে কায়েম রাখেন বলে আমিন। এটা সাহচর্য ছাড়া হয় না, সাহচর্য ছাড়া হয় না। আজকের যুব সমাজ কেন অবক্ষয়ের দিকে যাচ্ছে? তারা সাহচর্য পাচ্ছে না। সাহচর্যটা কি? ভালো মানুষের সোহবত, ভালো মানুষের সাহচর্য। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তেনার সৎসঙ্গ গল্পের কবিতার মধ্যে বলেছেন যে একবার তিনি গোসলখানায় গিয়ে কাদা থেকে আপনার সুগন্ধি আসতেছে, তো জিজ্ঞাসা করলেন, তুমি কি কাদা না কোনো মৃগনাভি? তোমার থেকে এত সুন্দর গ্রাণ কেন? তো সে বলে যে আমি তো নিকৃষ্ট কর্দমী, আমি মাটি। বলে কি মুদ্দাতে বাগুল নিঃশ্বাসতাম, আমি কিছুদিন একটা ফুলের সাহচর্য ছিলাম। জামালে হামনশি দরমন আসর কর, জামালে হামনশি দরমন আসর কর, ওগরনা মন হুমা খাকম কে হাসতাম। আমি মাটি ছিলাম, কিন্তু সুন্দর বন্ধু আসর আমার মধ্যে প্রভাবিত করেছে, এর জন্য আমার এত গ্রাম। সুবহানাল্লাহ। সুন্দর বন্ধুকে, আমি এক ফুলের গাছের নিচে ছিলাম, এই গোলাপের ছায়ার নিচে থাকাতে আমার মধ্যে সেই সুগন্ধি ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। সরকার দো আলম নূর মুজস্সম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ছিলেন সুগন্ধময়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার পথ মত যারা অনুসরণ করে, তারাও সুগন্ধির পথ অনুসরণ করে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সরকারে দো আলমের জিসম মুবারক থেকে সবসময় খুশবু বেরিতে থাকত, নবীজির শরীর থেকে সবসময় খুশবু আসতে থাকত। কোন সময় নবীজির এমনকি পেশাব পায়খানার মধ্যে দুর্গন্ধ হইত না। কাফের মুশরিকরা আবার নবীজির কাছ থেকে বিভিন্ন দোষারোপ তালাশ করত। এক মুনাফিক তো বলেই ফেলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ওই খচ্চর পেশাব করছে, সে নাক টিপে ধরছে। খচ্চর পেশাব করতে নাক টিপে ধরছে, কারণ মুনাফিক তো। এই জন্য রাসূলুল্লাহ খচ্চরের পেশাবের মধ্যে গন্ধ পাইছে।
আর যারা নবীজিকে মোহাব্বত করে, নবীজির আশেক, নবীজির সুগন্ধি থেকে সুগন্ধময় হতে চায়, তারা নবীজির রক্ত, পেশাব, পায়খানা এগুলোর মধ্যে কোনো গন্ধ পায় না। সুবহানাল্লাহ, সবখানে সুগন্ধি। নবীজি উজু করতেছে, সাহাবায়ে কেরাম উজুর পানি মাটিতে পড়তে দিতেছেন, মাটিতে পড়ার আগেই শরীরে মাসতেছে। নবী জিজ্ঞেস করলেন, কিসে তোমাদের উদ্বুদ্ধ করলো? সাহাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহাব্বত হুজুর। আমার মোহাব্বত যে তোমাদের উদ্বুদ্ধ করে, এই কাজের জন্যে সেলায় রেহমি করিও, সেলায় রেহমি করি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখি, সুন্দর ব্যবহার করিও, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিও। এই জন্য হাজরিন, সুগন্ধময় যদি হতে হয়, সুগন্ধময় পয়গম্বরের কাছে যেতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে ওই জমানার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে, হীরের খণ্ডে পরিণত হয়েছে, যাদের আদর্শ, যাদের আখলাক, যাদের জীবন চরিত্র থেকে কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের কোনো ভুল ত্রুটি দেখতে নেই, সাহাবায়ে কেরামের কোনো ভুল ত্রুটি তালাশ করতে নেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আস-সাহাবী কুল্লুহুম আদুল, আমার সমস্ত সাহাবীরা ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ। কোন সাহাবীর দোষ ত্রুটি তালাশ করা এটা হীনমন্যতা ছাড়া কিছু না। সমাজে একদল আছে নবীজির সাহাবীর দোষ গুণ তালাশের মধ্যে ব্যস্ত হয়ে যায়। অমুক সাহাবীর এই দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ। সাহাবায়ে কেরাম সব আদুল। এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের কারো যদি তোমরা ইক্তেদা করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ফিতনার জমানায় আমরা সাহাবায়ে কেরামকে মুহাব্বত করি, বলেন আমিন। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি কি না? কি আওয়াজ দেন না কেন? আওয়াজ দেওয়া তো ঈমান, এটাও কি ঈমান। যে আমরা মুহাব্বত করি, এটাও কি ঈমান। কারণ জবানের কারণে মানুষ ঈমানদার, জবানের কারণে মানুষ জান্নাতি, জবানের কারণে জাহান্নামী। এই জন্য জবান খুলতে হবে। খায়ের হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নিয়ে সাহাবায়ে কেরাম যেমন সোনার মানুষে পরিণত হয়েছেন, যুগে যুগে আমাদের আকাবেরদেরকে আসাগেররা, পরবর্তীরা অনুসরণ করার মাধ্যমে তারা ওই রকম সোনার মানুষে পরিণত হয়ে দুনিয়ার থেকে যাবে। এজন্য বাইরে এই সিলসিলা জারি রাখতে হবে। দুনিয়াতে যে যেই মাসলাকের হোক না কেন, প্রত্যেকে আপন আপন পীর মুর্শিদের অনুসরণ করে। যদি ওই ব্যক্তি তার পীর মুর্শিদ অনুসরণ করলে গুনাহ না হয়, আপনি আপনার পীর মুর্শিদের অনুসরণ করলে গুনাহ হবে না। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। যারা আল্লাহ পাকের হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছে, এরকম সাদিকিন সালেহিন বান্দার সাথী হও। ওয়াহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে ভালো নই, ভালোকে মহব্বত করি, যাতে আল্লাহ পাক আমাদের মধ্যে সালাহিয়াত দান করেন। বলেন আমিন। হাজিরিন, কোরআনে কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে দুখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মহা সমুদ্র ঘোষণা করেছেন, জ্ঞানের সাগর। এখান থেকে সিঞ্চন করে মণিমুক্তা কুড়ানো এটা অল্প সময়ের কাজ না। সারা জীবন যদি মানুষ কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা তাওদী করে, আপনার তাফসীর করে, বয়ান করে, ব্যাখ্যা করে, কোরআনে কারীমের ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন মহাসমুদ্র জ্ঞানের, তেমনি হাদিস শরীফও মহাসমুদ্র জ্ঞানের। আল্লাহর হাবিবের অগণিত হাদিস থেকে একখানা দুখানা হাদিস পাঠ করে তার তর্জমা করলে দেখবেন সময় শেষ হয়ে গেছে। এজন্য হাজিরিন, অল্প সময়ের মধ্যে দুই একটা কথা নসিহতমূলক আমার জন্য, আপনাদের জন্য দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেন, নবীজি ওসিয়ত করতেন, নসিহত করতেন। নবীজি বলছেন দ্বীন আন নসিহা, দ্বীন হইতেছে নসিহত, দ্বীন হইতেছে নসিহত, শুভ কামনা করা, একে অপরের কল্যাণ কামনা করা। এক মুসলমান যদি আরেক মুসলমানের কল্যাণ কামনা করে, সে এক মুসলমান আরেক মুসলমানকে কল্যাণের পথে ওসিয়ত করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বয়ান করতেন, সাহাবায়ে কেরাম যখনই বয়ান করতেন, বয়ানের শুরুতে বলতেন উসিকুম নাফসি বিতাকওয়াল্লাহ, আমাকে এবং তোমাদেরকে আমি আল্লাহর ভয়ের কথা ওসিয়ত করতেছি। আল্লাহর ভয়ের কথা ওসিয়ত করছি। আল্লাহর ভয় কি? ওসিয়াতুল্লাহ, ওসিয়াতুল আম্বিয়া হইতেছে তাকওয়া। আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় চারটা বস্তুর সমন্বয়। আল্লাহর ভয় কয়টা বলেন? কয়টা? চারটা বিষয়ের সমন্বিতকে বলা হয় তাকওয়া। এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে না দেখিয়া ভয় করা হলো তাকওয়ার প্রথম গুণ। এটি তাকওয়া না, আল্লাহ তাআলাকে না দেখিয়া ভয় করা, এটি তাকওয়া। তাকওয়ার একটা গুণ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন উম্মতের কারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার থেকে তাকওয়া জানতে চাইতেছেন? আপনি তো খেলাফতের মধ্যে আসীন আছেন, আপনি আল্লাহ নবীর সাহাবী, কেন আপনি বলেন? আপনি উম্মতের বড় কারি, বড় আলেম। হ্যাঁ, তাহলে বড় আলেম কারিকে সম্মান দেওয়া, তাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখা, তাদের কথা ফলো করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ, সুন্নতে সাহাবা। এখন একদল বাইরেছে কয় কারো অনুসরণ লাগবে না, সরাসরি কোরআন হাদিস নিয়ে চলবে। আছে না নাই? এগুলো সব খেলাফে সাহাবা, সাহাবায়ে কেরামের খেলাফে সুন্নত। সাহাবায়ে কেরামের সুন্নতের খেলাফ চলে এরা সমস্ত উলামায়ে কেরামের বাইরে। এরা নিজেরাই মুজতাহিদ বনে গেছে, নিজেরাই মুজতাহিদ। এটা উম্মতের বড় ফিতনার সময়, এটা বড় ফিতনার সময়। এই ভাব পোষণ করা, এই খেয়াল আসা, যেখানে শত শত বছরের ঐতিহ্য, ইতিহাস, বড়রা ছোটরা বড়দেরকে মেনে চলে। ওস্তাদ ছাড়া নিয়ে কেউ ওস্তাদ হইতে পারে? মিস্ত্রি ছাড়া কেউ মিস্ত্রি হইতে পারবে? হ্যাঁ, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, হিচে আহার খুদ বা খুদ তেজে নাশোদ, হিচে আহার খুদ বা খুদ তেজে নাশোদ, হিচে পীরি খুদ বা খুদ পীরি নাশোদ। নিজে নিজে কখনো কাঁচিতে ধার ওঠে না। এই যে ধান কাটে, ধান কাটার যে কাঁচি, এটা বাসার মধ্যে রেখে দিলে কি নিজে নিজে ধার উঠবে? কি করতে হবে? এটাকে কামারের দোকানে নিতে হবে, কামার এটাকে পিটাবে, পানি খাওয়াবে, লাল বানাবে, আবার পিটাবে, আবার পিটাবে, আবার পিটাবে, এরপরে পানি খাওয়াবে, আবার পিটাবে, এরপরে ধার রেত দিয়ে ঘষবে, কাচি কাচি ছোট ছোট করে টুকরো টুকরো করে দাঁত বের করে দিবে, এরপরে এটার গাছ কাটবে। ঠিক কিনা? তাইলে বোঝা গেল কি, নিজে নিজে সেটা তেজ ওঠে না, তাকে তেজ উঠাইতে হয়। হিচে পীরি খুদ বা খুদ পীরি নাশোদ, নিজে নিজে কোনো পীর মুর্শিদ, নিজে নিজে কোনো আল্লাহওয়ালা হইতে পারে না, যদি না সে আল্লাহর কোন নেক বান্দার সাথে সাহচর্যে যাইয়া নিজের তেজ না উঠায়। সুবহানাল্লাহ। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি শামসে তিবরিজির দরবারে ৩৬ বছর গোলামি করছে, তার দরবারে পড়ে আছে। এই জন্য জালালউদ্দিন রুমি নিজেই বলতেছেন, খুদবা খুদ কামেল নাশুদ মাল্লায়ে রুম, খুদবা খুদ কামেল নাশুদ মাল্লায়ে রুম, তা গোলামে শামসে তিবরিজি নাশুদ। জালালউদ্দিন রুমি মাওলায়ে রুমি হইতে পারতো না যদি শামসে তিবরিজির দরবারে গোলামি না করত, সাহচর্য গ্রহণ না করত। তো আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তিনি যদি ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ সোহবত না উঠাইতেন, তাহলে তিনিও এত বড় মহান ওলির মর্যাদা লাভ করতে পারতেন না। ঠিক না? আল্লাহ পাক ওনাকে
এত বড় মর্যাদা কেন দিয়েছেন? তিনি কোরআনের খাদিম ছিলেন, তিনি অলি বুজুর্গদের প্রতি আদব দেখাইছেন, মোহাব্বত ছিল তার মধ্যে, দিলের ভিতরে উম্মতের জন্য দরদ ছিল যে উম্মত কিভাবে সহি কোরআন পড়তে পারে, উম্মত কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে নিসবত ওয়ালা হয়ে যেতে পারে। এই মিশন, এই ভিশন নিয়ে সারা জীবন তিনি চলেছেন। এজন্য আল্লাহ তাআলা ওনার ইন্তেকালের পরে ওনার শোহরত, ওনার গ্রহণযোগ্যতা, ওনার কবুলিয়ত সিলেটের গণ্ডি পেরিয়েও সারা বিশ্বময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই যুবকরা তেনাদের কাছ থেকে তালিম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, এটা সাহেব কিবলা একটা কারামত। কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি বুজুর্গদের কারামত কি? সত্য। এজন্য সাহেব কিবলা রহমতুল্লাহের সোহবত লওয়ার কারণে এই যুবকদের মধ্যে বুঝ আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন যে আমরা এখন কনসার্ট না করে দ্বীনি মজলিস করলে ভালো হবে। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক রুঝান ইলাল্লাহ দিয়ে দিচ্ছেন। হাদিসের মধ্যে আসছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখনই তিনি খুতবা দিতেন, যখনই তিনি বক্তব্য দিতেন, এই হাদিসটা আগে বয়ান করতেন। এটা ইমাম বুখারী আলাইহির রহমাত তিনি হাদিসটাকে প্রথমে আনছেন। হযরত সাহেবে মিশকাত ওলিউদ্দিন মুহাম্মদ ইবনুল খতিব সাহেবে মিশকাত তিনিও এই হাদিসটাকে শুরুতে আনছেন। কারণ নিয়তের খুলুসিয়ত দরকার আছে, কাজের নিষ্ঠা প্রয়োজন আছে, এজন্য ওনারা এই হাদিসটাকে এনেছেন। তো হাজিরিন, আজকে আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকরি, তোমরা আহলে জিকিরকে প্রশ্ন করো, আহলে জিকির থেকে জানিয়ে নাও, আহলে জিকির থেকে বুঝিয়ে নাও, আহলে জিকিরের সাথে সাহচর্য করো। তুমি নিজে নিজে বুঝতে পারবা না, একজনের সাথে তোমার বুঝ নিতে হবে। তুমি বড় রাজমিস্ত্রি হইবা, বড় রাজমিস্ত্রির যুগালি আগে তোমাকে হইতে হবে, রাজমিস্ত্রির শেষে তোমাকে রাজযুগালি হিসাবে 4-5-7 বছর কাজ করতে হবে। তুমি বড় উকিল হইবা, তাইলে বড় একজন উকিলের ফাইল কোর্টে আনা নেওয়া করতে হবে, তার হেয়ারিং এর স্টাইল দেখতে হবে। তোমাকে তুমি উঠেই তুমি স্টাইল নিয়ে নিজের স্টাইলে তুমি হেয়ারিং করতে পারবা না। ইওর অনার বলতে হবে, কালো কোট গায়ে দিতে হবে, আছে না নাই? কি কালো গাউন গায়ে দেওয়া ছাড়া কোনো উকিল সামনে আপনার জজের সামনে কোনো হেয়ারিং করতে পারবে? একবার সাথে বেরো, তুমি কিছুই জানো না, ঠিক নেই। তাইলে তাকে বিশেষ পোশাক পরতে হবে, বিশেষ ইস্তেলাহ পরিভাষা ব্যবহার করতে হবে, এরপরে সে হেয়ারিং করবে, এগুলো তার স্টাইল শিখতে হবে, এরপরে সে উকিল হবে। তেমনি ডাক্তার হতে চাও, একজন বড় ডাক্তারের কম্পাউন্ডার হইতে হবে, এমবিবিএস ডাক্তারের সাথে সাথে ঘুরতে হবে। তুমি যদি ভালো ইংরেজি জানো, ডাক্তারের কাছে বসবা, সে প্রেসক্রিপশন তোমাকে বলবে, তুমি লিখে দিবা, লিখতে 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 সনদ নিবা, এরপরে সাহচর্যের দ্বারা, ইন্টার্নশিপের দ্বারা এরপরে তুমি একজন ডাক্তার হইতে পারো। তাহলে তুমি আল্লাহওয়ালা হইবা, তুমি রসুল নোমা হবে, তুমি রসুলের অনুসারী হবে। এটার জন্য কি কোনো প্র্যাকটিস লাগবে না? এটার জন্য কি কোনো অনুশীলন লাগবে না? এটার জন্য কি কোনো সাহচর্য লাগবে না? সেটাই হলো আল্লাহর ওলিদের সাহচর্য। সুবহানাল্লাহ। এর জন্য সাহচর্য ছাড়া কখনো মানুষ কিছু হইতে পারে না। কেউ যদি বলে যে কোরআন হাদিসই যথেষ্ট, আমাদের আর কিছু দরকার নাই, এদের মতন বোকার স্বর্গে বসবাসকারী দুনিয়াতে আর কেউ নেই। কি কথা বলছে? কারণ কোরআন হাদিস থেকে তুমি সরাসরি বুঝবা কেমন? এখন পর্যন্ত তো কেউ বোঝে না, এখন পর্যন্ত কেউ বোঝে না, তুমি বুঝবা কেমন? কোরআন হাদিস থেকে সরাসরি তুমি বোঝার কোনো ক্ষমতা নাই তোমার। এবং যারা আজকে মাযহাব মানে না, তাদের ইমাম আপনার ইবনুল কাইয়িম তিনি পর্যন্ত বলেন
যে ইজতিহাদের শর্ত ছাড়া কোন ব্যক্তি সরাসরি কোরআন হাদিস থেকে আমল করতে পারবে না। হাদিস মহাসমুদ্র, আপনি মহাসমুদ্রের মধ্যে থেকে কোন দিক থেকে আমল করবেন? আপনি তো টের করতে পারবেন না। খালি খালি রফে আদায় করার নামই কি মাযহাব? না। খালি জোরে আমিন বলার নাম কি খালি মাযহাব আর আহলে হাদিস? তারপরে আপনার পাও সরায় খারায় নামাজ পড়াটাই পুরো দিন হয়ে গেল। এই ৩-৪টে মিলে ওরা হইল আহলে হাদিস। এক হইল বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা, পাও সরায় খারানি, বাস এইটি হইল তাকে দিন। আর বাকিগুলি কই যাইবা? আর বাকিগুলি ওইটা নাই। খালি আমরা কোরআন হাদিস মানবো কোথায় করে? রাসূলুল্লাহর নামাজ। বড় দালাল হইল নাসিরউদ্দিন আলবানী, সৌদি আরবে সবচেয়ে বড় দালাল, এই আমেরিকার দালাল। এবং আমেরিকানরা বহু মুসলিম আলেমকে টাকা দিয়ে পালে। আপনি বুঝতেই পারবেন না যে এরা কারা, কি করে। এরা মুসলমানদের সমাজে শান্তিপূর্ণ পরিবেশে অনৈক্য সৃষ্টি করার জন্য সুকৌশলে খুব দূর থেকে তারা তীর মারে। এগুলো মেরে মেরে মুসলমানদের আকীদা বিশ্বাসকে নষ্ট করার হীন ষড়যন্ত্রে তারা লেগে আছে। ওরা বলে বেড়ায় যে আমরা বুখারী মুসলিমে যা আছে মানব। নাসিরউদ্দিন আলবানী স্বয়ং সে নিজে যায়ীফ এবং মুনকার হাদিসের তথ্য বের করে বুখারীর অনেক হাদিসকে সে দুর্বল বলেছে। নিজেই সে বুখারী অস্বীকার করে। সে বাইর করছে কি রাসূলুল্লাহর নামাজ। 1500 বছর পরে তুই রাসূলুল্লাহর নামাজ দেখছিস কেমন? রাসূলুল্লাহর দেখছিস জীবনে? হ্যাঁ, 1500 বছর যাবত যারা নামাজ পড়ে আইতেছে, এখন নামাজ হইল না, তোমারটা হইল। এই মন্তব্য, এই মাযহাব, এই মত প্রকাশ করা, এটাই তো একটা ভ্রান্ত, এটাই তো একটা মূর্খতা। আবার কিছু রাজনীতিক লোকদের সাথে এরা মিলে যায়, সব দেশে মিলে যে সব হজবরল করে ফেলতেছে। রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব এক, হজবরল। না বাবা, এগুলি করলে হবে না। তোমাকে নিয়ম অনুযায়ী চলতে হবে, আকীদা পরিচ্ছন্ন রাখতে হবে, দিন মানার পথে মাযহাবকে ফলো করতে হবে। একবার মক্কা শরীফে আমি গেলাম, আমার সাথে ঢাকা আহসানুল্লাহ টেকনোলজি ইউনিভার্সিটির এক আরবান রিজনাল প্ল্যানিং এর ডিন, উনি ফিলিস্তিন বাড়ি, আমাদের বাংলাদেশে থাকে, ডক্টর সুবহি কেওয়ান, আমার সাথে হজে গেল। তো আমার সাথে হাজী সাহেবরা প্রায় 250। তা আমি সকলকে বললাম যে যারা তামাত্তু হজ করতেছেন, আপনারা যেহেতু প্রচন্ড ভিড়, এখন হোয়াইট করছে সাফা মারওয়া, আগে ছিল চিকন, এই ধরেন না এই স্পেসটার যুদ্ধের এতটুকু, এটার মধ্যে আসতো যাইতো, লক্ষ লক্ষ লোক যাইতে যাইয়া চাপে পড়িয়া কত মানুষ উপরের দিকে আপনি উঠে যেত, পায়ে পাড়া খাইয়া পাও ফুলে যেত। তো আমি বললাম যে শুনুন, আমাদের মাযহাবের একটা রায় আছে যে যদি অধিক ভিড় হয়, তাহলে কেউ যদি হজে সাইকে মোকাদ্দাম করতে চায়, আগে করতে চায়, তাহলে সে হজের এহরাম পরিধান করে একটা নফল তওয়াফের সাথে ফরজ ওয়াজিব সাইকে সে আগে অ্যাডভান্স করতে পারবে। এই মাসলা আমি দিয়ে দেব। মাসলা দেওয়ার পরে আমাদের লোকেরা অনেকেই আমল করিয়ে ফেলছে, হজের এহরাম বেঁধে সাইটা আগে করে ফেলছে। করার পরে এখন ওই সুবহি কেওয়ান আমাকে এসে বলতেছে, তুমি যে মাসালা দিছো এটা তো সঠিক না, আমাকে বলতেছে। তাই বলছি তুমি এটা শুনছো কোথায়? কই যে মোতাওয়া বসা আছে, মোতাওয়া, ওরা কি বলে মোতাওয়া, সৌদিরা কি করে মোতাওয়া, ওইটার বউর মতো বসে থাকি, মনে বউ হয়েছে। লাল রুমাল, আল্লাহ রসুল কখনো লাল রুমাল ব্যবহার করে, আল্লাহ রসুলের হায়াতে কখনো লাল রং রসুলরা ব্যবহার করে, এটা মেয়েদের রং। আমাদের দেশে, ওই দেশে, সব দেশে এটা ওদের পোশাক হইতে পারে, এটা ইসলামের পোশাক, ওদের পোশাক।
আমাদের পোশাক। লাল রুমাল হুজুর কখনো পছন্দ করেন না। হুজুর সবসময় সাদা রং ব্যবহার করতেন, সবুজ পাগড়ি ব্যবহার করতেন, সবুজ পোশাক জান্নাতি পোশাক। লাল কখনো জান্নাতি পোশাক না, লাল কখনো আপনার ইয়ের পোশাক না। ওরা ওইটা রুমাল মাথায় দেয়, মোতাওয়া, বউর মতো বসে থাকে। তো ছবি কেওয়ান আমাকে বলতেছে যে আমি এখানকার মক্কার মোতাওয়ার কাছে গেছি, মোতাওয়া বলছে যে এটা ঠিক হবে না। তখন আমি বললাম, ও এখানকার মোতাওয়া আর আমি বাংলাদেশের মোতাওয়া, ও বাইতুল্লাহ মোতাওয়া, আমি বাংলাদেশের মোতাওয়া। সে যদি তার কথা বলে, তুমি যদি মানো এটা তোমার জন্য যদি সঠিক হয়, তাহলে আমি আমার মাযহাবের রায় বলেছি, আমার মাযহাবের রায় সঠিক। সুবহানাল্লাহ। কি কথা বুঝে আসছে? সে সাথে সাথে কথা মেনে নিছে, কথা তো ঠিক। কারণ ওইখানকার বাইতুল্লাহ শরীফের যে এখন মোতাওয়া বৈশা নিচ্ছে, সেও তো ফেকা হাদিস চৈশা সে মত প্রকাশ করছে, রায় দিছে যে এইটা না করলেও হবে। কিন্তু আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাদুল হজ, আহকামে হজ, এই আপনার বিষয়ে ফেকার সমস্ত কিতাবে আছে যে যদি কেউ মাজুরির কারণে ভিড়, একটা মাজুর, একটা মানুষকে জীবন দিবি নাকি এখানে জাতা খেয়ে মরণের লেগে? মাজুরির জন্য যদি সে আপনার আগে অ্যাডভান্স করে, তাহলে তার কোনো অসুবিধা হবে না। তাহলে আমি যদি আমার মাযহাবের রায় দিলে, তুমি যেটা আইসা বলছো এটা তো তোমার মাযহাবের রায় বলছে, আমি আমার মাযহাবের রায় বলছি। যদি ওইটা তোমার ফলো করলে তোমার কোনো অসুবিধা না হয়, তাহলে আমি আমার মাযহাবের রায় ফলো করলে অসুবিধা হবে কেন? কি কথা বুঝে আসছে? যখন এই কথা বললাম, সে কয় না তুমি ঠিক আছে, তোমারটা ঠিক আছে কথা, কারণ আমি আমারটা মানতেছি, তুমি তোমারটা মানতেছি, অসুবিধা তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, নবীজি বুকের উপরে হাত বাঁধছে। কেন? হুজুর তো পুরুষেরও নবী, মেয়ে লোকেরও নবী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর ইনসানের নবী, হুজুর জিনের নবী, কি ঠিক না? হুজুর কালোরও নবী, হুজুর সাদারও নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আল্লাহর হাবিবকে রহমত করে পাঠিয়েছে। তিনি কি, আমরা বলি না আল্লাহর রহমতে, আমরা কি বলি? আল্লাহর রহমতে। রহমত কি? রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হচ্ছে রব্বুল আলামিন, আর আল্লাহর রাসূল হচ্ছে কি? রাহমাতুল লিল। আল্লাহ পাক तमाम কায়নাতকে তার রহমতের ছায়া রেখেছেন রাহমাতুল লিল আলামিনের সদকায়। সুবহানাল্লাহ। এই হলো আসল হাকিকত। এই জন্যে আমি যখন তাকে এই কথা বললাম, সে তো ঠিক আছে, তুমি তোমার মত ঠিক আছে। এই জন্য হাজিরি, যারা বলে এখন যে ভাই সরাসরি বুখারী মুসলিম মাইনা চলবে, কোরআন হাদিস মাইনা চলবে, এটা কার কথা? তোমার কথা। তা আমি বলি, এই জমানায় তোমার মতন ফেতনাবাজ আলেমের অনুসরণ করার চেয়ে ওই জমানায় ইমাম আবু হানিফাকে মানা অনেক সওয়াব বেশি। কারণ উনি 8 জন সাহাবীকে ঈমানের সহিত দেখেছে। সুবহানাল্লাহ। তুমি কয়জন সাহাবীরে দেখছো? তুমি কয়জনকে দেখছো? তুমি তো দান্দাবাজ, পাইস খাওয়ার জন্য এই সমস্ত মন্তব্য পোষণ করো, এগুলি কথা বলে মানুষকে বিভ্রান্ত করো, কি ঠিক না? এজন্য হাজিরিন বুঝতে হবে, এই জমানায় এসে যদি কেউ বলে হাদিস দুর্বল হয়ে গেছে, এই জমানায় এসে যদি বলে হাদিস আপনার সহিহ না, এই কথা কখনো মানা যাবে না। কারণ এখনকার যারা সহিহ হাদিস আর জয়ীফ হাদিসের দাবিদার, এদেরকে জিজ্ঞেস করলে একটা হাদিসও সনদ সহ বলতে পারবে না, একটা হাদিসও সনদ সহ বলতে পারবে না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা তারা প্রচার করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন। তুমি কয়টা হাদিস জানো মুখস্থ সনদ সহ? বলো দেখি। ইমাম বুখারী আলাইহির রহমান সনদের পরীক্ষা করার জন্য ওই জমানার সমস্ত মুহাদ্দিসরা এক হয়ে 100 হাদিসের সনদ উলট পালট করছে।
মতন উলটপালট করছে, করে ইমাম বুখারীর সামনে আনছে। ইমাম বুখারী, আপনি এটা সহি করে দেন, কিভাবে হবে? তিনি কোন সনদের পরে কার নাম হবে, সিলসিলাতুল হাদিস সনদগুলিকে তিনি সব সঠিক করে, মতন সঠিক করে দিয়েছেন। সমস্ত উম্মত মেনে নিয়েছে তখন যে না, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহি কিতাব হইতেছে ইমাম বুখারীর কিতাব, সবচেয়ে বড় মুহাদ্দিস হইতেছেন ইমাম বুখারী। সেই ইমাম বুখারীও কিন্তু একটা মাযহাবের কায়েল ছিলেন, তিনিও মাযহাবের কায়েল ছিলেন। আপনাকে বুঝতে হবে, আজকে যারা সাধারণ মানুষের কাছে ধোঁকা দিতেছে, আমরা কোরআন হাদিস না, আমি তুমি কোরআন হাদিস কয়টা পড়বা, কয়টা জানবা? মাযহাবের ইমামরা পুরা জ্ঞানের মহাসমুদ্রকে, দ্বীনের মহাসমুদ্রকে, তাদের জ্ঞান কোরআন ও হাদিসকে সামনে রেখে সব কিছুকে সিঞ্চন করে মণিমুক্তাগুলো তুলে এনে ফেকার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এইটা ফরজ, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব, এটা মুস্তাহসান, এইভাবে তারা বলে আমাদেরকে পালন করা সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর এমন কোন অঞ্চলের লোক নাই যারা কোনো না কোনো মাযহাবের অনুসরণ করে। লামাযহাবী বলতে কেউ, লামাযহাবী বলতে তথাকথিত কিছু দুষ্ট শ্রেণীর লোক, এগুলি সব ইহুদি নাসারাদের দালাল। এরা এসে মানুষদের মধ্যে আকীদাকে নষ্ট করার জন্য, মানুষের সুন্নিয়তকে নষ্ট করার জন্য, মানুষের কি বলে আমলকে নষ্ট করার জন্য, এরা সব ওই সমস্ত খেকশিয়ালের মতো, শয়তানের মতো, নেকড়ের মতো এরা মানব সমাজে ঝাঁপাইয়া পড়ছে, এসে অন্য কিছু। এই জন্যে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনাদের আকীদাকে মজবুত রাখুক। আমরা দোয়া করি, কোনোভাবে এদের কথায় কান দিবেন না। ওদের আমি তো বলছি, ওদের তিন কথা: রফে দাইন করা, এখানে হাত বান্ধা, আর পাও ছেড়ায় খারানো। এটি হলো ধর্ম, আর কোনোটা নেই। আমিন জোরে কম। এই চারটা ছাড়া কোনো মাযহাব নাই। এই জন্য নাম হয়েছে লা মাযহাব। মাযহাব মানে লা মাযহাব মানে কি, এদের কিছু নেই। লা মানে না, এদের কিছুই নেই, এই চারটা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহিলারও পয়গাম্বর ছিলেন, পুরুষেরও পয়গাম্বর। তো নবীজি হাত এখানেও বাঁধছেন, এখানেও বাঁধছেন, হুজুর তো দুটোটাই বাঁধবেন, কারণ দুটোটাই তো আদর্শ মডেল। একদল বলে যে, আমি কই শোনেন, মাযহাবেরই মতো পার্থক্যটা, এটাও উম্মতের জন্য রহমত, এটাও কি উম্মতের জন্য রহমত। ইখতিলাফুল উলামা রাহমা। কেন? নবীজির বিভিন্ন মুখী হাদিস ওনার থেকে সুবুত হয়েছে, জুহুর হয়েছে। হুজুর কোনো সময় হাত বেঁধেছে, কোনো সময় নাভির নিচে বেঁধেছে, কোনো সময় হুজুর আমিন জোরে বলেছে, কোনো সময় আমিন আস্তে বলেছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো আমল এখন করছেন, পরে আবার ছাড়িয়ে দিছে। এই যে বিভিন্নতা হয়েছে, এটার রহস্য হলো যে এই বিভিন্নতার কারণে নবীজির সমস্ত হাদিসই কিন্তু আমলে আসিয়া গেছে। কেউ এখানকার হাদিস আমল করতেছে, কেউ এখানকার হাদিস আমল করতেছে, কেউ ছাড়িয়ে দেওয়ার হাদিস আমল করতেছে, কেউ জোরে বলার আমিনের হাদিস আমল করতেছে, কেউ আস্তে বলার হাদিস আমল করতেছে। কি কথা বুঝে আসছে? কেউ সূরা ফাতিহা পড়া হাদিস আমল করতেছে, সে সূরা ফাতিহা না পড়িয়া হাদিস আমল করতেছে। অর্থ কি? প্রকারান্তরে আল্লাহর হাবিবের সমস্ত হাদিসগুলো আমলে চলে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর পুরো জিন্দেগি তোমাদের জন্য আদর্শ। তাহলে একটা হাদিস যদি মানুষ সকলে আমল করতো, তাহলে বাকি সব হাদিস বাদ হয়ে যেত। কি ঠিক না? কোন অঞ্চলে আপনার কি বলে, এই গরম এলাকা, খুব গরম এলাকা, কোন অঞ্চলে খুব শীত এলাকা, নবীজির হাদিসের বিভিন্নতার কারণে, ওনার আপনার এই আমলের বিভিন্নতার কারণে এক এক এলাকার আমল এক এক রকম হয়ে গেছে। আমরা হজের সফরে গেলে সুদানের লোকদেরকে দেখি। সুদান, সুদান মানে সব কালো পাটি, পুরা কালো, একবারে কালো যে কালো। তারা এক জামা গায়ে দেয়, সামনেও পকেট, পিছুও পকেট। জামা সামনেও পকেট, পিছুও পকেট। এটা কারণ কি? তোদেরকে জিজ্ঞেস করে, ভাই তোরা এই কাজ কেন করো? জামা সামনেও পকেট, পিছনে পকেট, ঘটনা কি? ভাই শোনো, সাহাবাই কেরামকে আমাদের দেশের লোক যেমনি দেখছে এমনি গায়ে দিতেছে। সাহাবাই কেরাম তো যোদ্ধা ছিল, ওনারা তখন
দেশের পর দেশ বিজয় করেছে, ইসলামের পতাকা উড়াইছে, তখন জামা সোজা করে পরার, পিছন দিয়ে পরার তো সুযোগ তখন ছিল না। এই জন্য তারা জামার সামনেও পকেট দিছে, পিছনেও পকেট দিছে, যেমনি গায়ে দিত এমনি ভাও হয়ে যেত। সুবহানাল্লাহ, যেমনি গায়ে দিত এমনি ভাও হয়ে যেত। এই জন্য আমাদের এখনো ওই দেশে ওই সুন্নত চালু আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন দেশের আলেমকে দেখি নাই নেসফ সাকের নিচে আপনার কোন জামা ঝুলাইয়া পড়ছে না। নেসফ সাক আলেম, জাহেররা আপনার সব কাছে লইয়া যায়, ঝাড়িয়ে লইয়া যায়, কিন্তু আলেমরা কখনো করবে না। তো এই জন্য হাজিরিন, কোরআনে কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে জিনিস জানো না, আহলে যিকরের কাছে জানিয়া আমল করো। ফাসআলু আহলায যিকরি, আহলে যিকরকে তুমি প্রশ্ন করিয়া তুমি সেটা আমল করো। সাহাবায়ে কেরাম প্যারা নবীকে এসে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূল আল্লিমনি, আমাকে শিক্ষা দান করুন। ইয়া রাসূল এটা কি হবে? আল্লাহ পাক সেটাও কোরআনে কোট করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল তারা রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার প্রভুর একটা আদেশ। তাইলে এই সুয়াল করা, সুয়াল অনুযায়ী আমল করা, এটা হলো উম্মতের জন্য সুন্নাত। এটা সুন্নতে আম্বিয়া, সুন্নতে সাহাবা, সুন্নতে উলামা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে সেই পথ ও মত অনুযায়ী চলতে হবে। নিজে নিজে বলা যাবে না যে আমি সব পারি না, এই কথা শয়তান ছাড়া কেউ বলেন। কি কথা বুঝে আসছে? শয়তান বলে যে আমি সব জানি। এই জন্যে হাজিরিন, সবসময় ওলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি দুইটা ধারা চালু করেছে। একটা হলো ইলমে শরীয়তের ধারা, মাদ্রাসা ইলমে কেরাত, আর একটা হলো ইলমে বাতিন, যেটা হলো তাসাউফ তরিকতের ধারা, আদব মুহাব্বতের ধারা, সুলুকের পথ। এই দুইটার দ্বারা মানুষ কামেল হয়। বলেন সুবহানাল্লাহ। মানুষ পূর্ণ হওয়ার জন্য এই দুইটা রাস্তা লাগবে। এই জন্য হাজির আমি বলছিলাম প্রথমেই, তাকওয়ার চারটা গুণ মনে আছে তো? প্রথম গুণ হলো খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে না দেখিয়া ভয় করা। আমার জওয়ান ভাইরা তোমাদেরকে অনুরোধ করে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতকে হাজির নাজির জেনে ভয় করিও। যে আল্লাহর বান্দারা ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তাকে হেদায়েতের পথ তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন সম্মানের রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার গুণ লাগবে। প্রথম, আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকওয়ার চারটা বৈশিষ্ট্য বলতেছেন। এক নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে না দেখিয়া ভয় করা। দুই নম্বর হলো আল আমালু বিত-তানজিল, কোরআনে কারীমের হুকুম আহকাম মানিয়া চলা। বলেন তো, বলছে যে কোরআন হাদিসে অনুযায়ী চলবো আমরা, লামা জামির এখন কোরআন হাদিস মতো চলবো, ভালো কথা। কোরআন শরীফে কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা নেই। কি 5 ওয়াক্ত নামাজের কথা নেই কোরআন শরীফ? 5 ওয়াক্ত যে নামাজ 5 ওয়াক্ত পড়বা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। ফুকাহায়ে কেরাম বিস্তারিত বিশ্লেষণ করে কিতাবুস সালাত লিখে গেছে, সালাতের মাসলা মাসাইল আলোচনা করেছে। তারা বলে যে আমরা হাদিস মতো আমল করবো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই যে আমার হাদিস মতো আমল করো। হুজুর বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাত অনুযায়ী চলো। সুন্নাত আর হাদিসের ফরক আছে, আপনাদের বুঝিয়ে দিই। মাল ফারকু বাইনাস সুন্নাহ ওয়াল হাদিস, হাদিস আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের
কথা। আর সুন্নাহ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্য থেকে যেইটা উম্মতের জন্য পালনীয়, এটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। দেখেন একটা উদাহরণ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করছে। কয়টা? এটা হাদিস আছে। কি এটা? হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিবাহ করছে। আপনি হাদিসে আমল করতে পারবেন? পারবেন? এখন তো একটা আছে, 2টা বিয়ে করে দেখেন, সমাজে থাকতে পারবেন কিনা? বাসায় থাকতে পারবেন? দেখেন আগুনটা কিভাবে জোরে লাগে, ঠিক নেই? তাইলে বোঝা গেল হাদিস হইলে আপনি আহলে হাদিস হয়ে যাবেন, এটা তো হবে না। কারণ হাদিসটা আপনি আমল করতে পারবেন না। নবী আলাইহিস সালাম 11 বিবি বিবাহ করছেন। ইন্তেকালের সময় হুজুরের 9 বিবি ছিল। মুসলমান কয়জন রাখতে পারবে? 4 জন। কয়জন? 4 জন। আল্লাহ পাক 4টা বলছে কোরআন শরীফে, 4 জন, এর বেশি না। উম্মতের হুকুম ভিন্ন, নবীর হুকুম ভিন্ন। আল্লাহ পাক তার হাবিবকে এটা এখতিয়ার দিয়েছেন, উনি 4000 পুরুষের ক্ষমতা রাখেন। 4000 পুরুষের ক্ষমতা পেয়ারা নবীর শরীরে ছিল। তাইলে উনায় 11 জন রাখছে, তো কমই রাখছে। কি এটা ওনার জন্য ঠিকই আছে, কম রাখছে। এখন কি কোনো উম্মত যদি বলে আমি হাদিস অনুযায়ী আমল করিয়া 11 বিবাহ করবো, সে কি মুসলমান থাকবে? তাহলে বোঝা গেল হাদিস অনুযায়ী আমল করলে মুসলমানের থেকে খারিজ হয়ে যাবে। তাহলে আমল করতে হবে কিসের উপরে? সুন্নাহর উপরে। কিসের উপরে? সুন্নাহর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম বেসাল করতেন। হুজুর কি করতেন? সওম বেসাল করতেন। আপনারা জানেন না এটা? নবীজি টানা রোজা রাখতেন 40 দিন পর্যন্ত। মাঝে শুধুমাত্র কোনো দিন, সব সময় না, কোনো দিন উনি একটু পানি খাইতেন, ধোপ কোনোটা একটা খেজুর খাইতেন, কোনো সময় আবার কিছুই খাইতেন। তো এটা দেখে এক সাহাবী উনিও সময় বেসার শুরু করছে। রাসূলুল্লাহ দেখলাম যে হুজুর তো রোজা রাখছে, কোনো ইফতার টিফতার করে না, সেহেরিও করে না। আমরা তো একদিন সেহেরি না করলে, এই যে চৈত্র মাসে রোজা আসতেছে, একদিন যদি সেহেরি না করে তাইলে বিকালবেলা দুপুরের পরেই দেখবেন সে লম্বা হয়ে গেছে। কি ঠিক নেই? এখন একজন আজানের জবাব দেন, শোনা যেতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বেসাল করছেন। এখন এই সওমে বেসাল অবস্থায় ওই সাহাবী দেখে তিনিও সওমে বেসাল শুরু করছেন। তো মসজিদে আসেন, নবীজির পবিত্র অভ্যাস ছিল সকলের খোঁজ খবর নিতেন যে কে আসছে কে আসে নাই। হুজুরের সাথে দেখা না হইলে হুজুর এটা জিজ্ঞাসা করতেন, কে গো অমুককে যে দেখছিলেন? কইয়া রাসূলুল্লাহ সে তো আমাদের মতো সওমে বেসাল শুরু করছে, 3 দিনের দিন আজকে তো সে বিছনায় পড়া, তার মুখ দিয়ে আওয়াজ বের হয় না। কে বললো তারে সওমে বেসাল করতে? কোথায় নিয়ে এসো। হুজুর তারে যে আনবো তার কোনো শক্তিই নেই, আনবো কি করে? আরে নিয়ে আসো। তো 4 জনে গিয়ে চ্যাংদোলা করে নিয়ে আসছে। চ্যাংদোলা বোঝেন তো? হাতে একজন, 2 জনে 2 হাতে, 2 জনে 2 পায়ে দিয়ে চ্যাংদোলা করে নিয়ে আসছে হুজুরের দরবারে। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? আওয়াজ বের হয় না, কি সওমে বেসাল রাখছে না? আল্লাহ রাসূলকে ইয়াকুম মিসলি, তোমরা কি আমার মতো? ইউতিউমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমারে কি খাওয়াইবো আমার রবে? হ্যাঁ খাওয়াইবো, সিস্টেমে খাওয়াইবো। তাইলে বুঝা গেল খালি আহলে হাদিস হইব না, করেন দিকে আমল। আপনি তো আহলে হাদিস, যখন মানুষের মধ্যে বিভ্রান্তি করতেছেন এই সমস্ত শয়তানি কথা কইয়া করেন। আহলে হাদিস পালন করেন, 40 দিন রোজা রাখেন, হুজুর তো হাদিস মতো আমল করতেছেন, আপনি করেন দেখি পারেন কিনা। এই সমস্ত বিভ্রান্তি করবেন না কেউ যদি করে সমাজে। আমল করতে হবে কিসের দ্বারা? সুন্নাহর দ্বারা। কিসের? সুন্নাহ। কোরআন হাদিসের আমল করবেন, এই কথাটা ভুল কথা। আমরা সুন্নাহ মোতাবেক চলবো। কি মোতাবেক? সুন্নাহ মোতাবেক। কোরআনের ব্যাখ্যা হাদিস
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস থেকে আমলের জন্য ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুজতাহিদিনে আযম একটা সহজ পথ বের করে দিয়ে গেছে। সেটাই হলো সুন্নাহ। সেই সুন্নাহ অনুযায়ী আমাদের কি করতে হবে? চলতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না সেটা আহলে জিকিরকে প্রশ্ন করিয়া জানিয়ে আমল করো। এজন্য হাজিরিন, যুগে যুগে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কবির লিখেছেন, বড় বড় মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা সকলেই ইমাম আবু হানিফার ইজতিহাদের সামনে মাথা নত করেছেন। হ্যাঁ, ওনারা যে ইজতিহাদ করছেন, ইলমের কত রাস্তা খুলে গেছেন। মিয়া এক লাইন পর্যন্ত এখন সুন্দর করে আরবি ইবারত পড়তে পারে না, বইলে বেড়ায় মিয়া আমরা কোরআন হাদিস মতো আমল করি। চটি বই দিয়ে দিয়ে কোরআন হাদিস আমল করা যায়? একবার আরাফার ময়দানে এই চটি দলের একদল আসছে আমার কাছে, আইসা কয় যে জমে বাইনের সালাতাইন ফরজ। আমার আইসা কয় যে আপনার হজ হয় না, আমারও বলতেছে কয় আপনার হজ হয়নি। পড়া মাত্র আমার টপ টপ করে চোখের পানি পড়তেছে। তার কথার আসর এমন হয়েছে কারণ উপরে জগতের সাথে কানেকশন হয়ে গেছে, কলি বুজুর্গদের সৎকার সাথে সাথে আমার পানি পড়তেছে টপ টপ করে। তার এক কথায় কি আপনার হজ হয় না। তাই বলে আপনি তাহলে আপনি যে কথাটা বলছেন আপনি ঝগড়ায় যেমন কেন এই কথা বললেন? তো আপনি তো জোহর আসর একসাথ করেন নাই। আমি কি জোহর আসর একসাথ করা শূন্য? জোহর আসর একসাথ করা শূন্য। আপনি আমি কত সুন্নত তো ছেড়ে দিতেছি, কত সুন্নত পালন করতে পারতেছি না এখন। জোহর আসর একসাথে কখন? যখন ইমাম পুরা হজের ইমাম একজন হবে। আমাদের এখন তাবুতে তাবুতে জমাত হইতেছে, তাবুতে তাবুতে জমাত। যখন ইজা ফাতা শর্ত, ফাতা মাশরুত, শর্ত না পাওয়া গেলে মাশরুত পাওয়া যাবে না। যদি পুরা হজের ইমাম একজন হয় তাহলে সকলে জমে বাইনে সালাতাইন করবে, এটা সুন্নাহ। আর যদি হজের ইমাম একজন না হয়, তাবুতে তাবুতে জামাত হয়, তাহলে প্রত্যেকেই তাবুর মধ্যে জোহরের সময় জোহর, আসর সময় আসর করে। কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই মাসলা যখন দিছি শাস্তি কেটে পড়ছে, আমার কাছে সকি বলিস, এই যে দেখেন মারছি সকি পিঠে দিতে বহুত আছে। আর আবার ময়দানে সকি বলি আমাদের মাযহাবের আমরা, হ্যাঁ, শত শত কিতাব লিখে দিয়ে গেছে। এক একটা কিতাবের ওজন কত, এক একটা ইবাদতের ওয়েট কত, নিয়ে দেওয়ার যোগ্যতা তোমাদের আছে? খালি ফট করে কইয়া দিলে নিয়ে কোরআন হাদিসের মতো আমল করি। হ্যাঁ, এগুলি ফিতনা। আমরা তাদের সাথে ফিতনা করতে চাই না। আমরা আমাদের মানুষের আকীদাকে দুরুস্ত করতে চাই, কি ঠিক কিনা? আমরা আপনাদের সাথে তাদের ব্যাপারে কোনো বিষোদাগার ছড়ানোর উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন পরিচ্ছন্ন থাকি। আমরা তারা যদি তাদের মত মতো, ভাই তোরা চল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমরা আমাদের মস্তক মতো চলি, তোমরা তোমাদের মস্তক মতো চলো। কারণ আল্লাহ পাক বলছেন যখন দেখবা যে কেওয়াজ লাগে, ওই যা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন কি সালাম দিবা, আসসালামু আলাইকুম। কি কথা বুঝেছ? আমি এক বুজুর্গ আলেমের সাথে কথা বলতেছিলাম, বাংলাদেশে অনেক বড় বুজুর্গ আলেম এবং সুন্নি আলেম। আমি কি হুজুর আপনি যে মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন, এইটা তো আবার লাকে মেয়েরা জায়েজ বলে না, এরা মাস্তা মাসায় উল্টা আমাদের আরো জাহেল করে। আমাদের কি হয়? জাহেল বলে। আমরা ফুরফুরার শস্যি না, আমরা তো সবসময় এটা করে আসছি, জোনপুর খানদান এটা আমরা করে আসছি। তো উনি তখন বললেন, দেখো আল্লাহ পাক কারো কাছে ধর্মকে ইজারা দেয়নি। আল্লাহ পাক ধর্মকে কারো কাছে ইজারা, কন্ট্রাক্ট দেয় নাই যে তুমি যেটা করছো এটাই সঠিক না। আল্লাহ রাসূল বলছে, মান সাল্লা সালাতানা ইস্তাকবালা কিবলাতানা আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। সে যেই প্রান্তেরই হোক না কেন, এখন ফুরুই বিষয়ে, শাখামূলক বিষয়ে
ইখতিলাফাত আসি, থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কোন দলই কয় নাই যে নামাজ 6 ওয়াক্ত। কি বলছে? নামাজ সকলের 5 ওয়াক্ত বলছে, হজ জীবনে একবার ফরজ বলছে, রোজা 30টা ফরজ বলছে, যাকাত নেসাবের মালিক হইলে বলছে। কিন্তু কিয়াম করা, লা কিয়াম করা, লম্বা টুপি মাথায় দেওয়া, চোক্কা টুপি মাথায় দেওয়া, পাঁচকুল্লি দেওয়া, ফারা জামা গোল জামা পরা, এই ইখতিলাফাত এগুলো উম্মতের মধ্যে থাকবে, এগুলো থাকবে। এই জন্য যে ফারা জামা পিন্দা খুশি, তাকে খুশি থাকতে দাও। যে গোল জামা পরে খুশি, তার গোল জামা পরে খুশি থাকতে দাও। কি কথা বুঝে আসছে? কারণ এই মেমোরি তো আল্লাহ পাক ঢুকাই দিয়েছে। কে ঢুকাইছে? এই হার্ডওয়্যার সফটওয়্যার সেট করছে কে? আল্লাহ পাক। যেই মালিকে আমার সফটওয়্যার ঠিক করে দিছে যে নবীজিকে সম্মান দিতে হয়, দাঁড়ায় একটু সালাম দিতে হবে, ওই নবী আবার তার সফটওয়্যার ঠিক করে দিছে হ্যাঁ যেন না দাঁড়ায়। কি কথা, কথা বুঝে আসছে? এখন যত ওয়াজি করেন, যত দলিল দেন, জীবনও খারাপ। আর আমাদের আল্লাহ পাক যে সফটওয়্যার দিয়ে দিছে মাথার মধ্যে, যে আমরা সাহেব কেবলা রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছি। সাহেব কেবলা সবসময় আল্লাহ রসুলের শানে ইজ্জত দিতেন, কারণ মানি লোক মান দেয়। আপনি দেখেন খেলা চলতেছে এবার রাশিয়ায়, চলছে না? কি খেলা? ফুটবল বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে রাশিয়ায়। আমরা সব এখানে চিল্লাইতে আছি। কি চিল্লাই কি না? লাইট দিকে চিল্লাইতে আছি, মিশামিশি দৌড় দিছে হয়তো বল লইয়া, এদিকে পোলাপান চিল্লে সব পড়ে যেতেছে এদিকে সেদিকে লাইট দিকে। এটা কি হাসানা মিশা? না, আমি তো মিশামিশি। এই মিশামিশি দৌড় এখানে দিকে লাইট দিকে আমরা লাফাইতে আসি, মিছিল করতে আসি, মিটিং করতে আসি, তারপর তাকে পতা লাগে দৌড়াইতে আসি। এরাও কিছু জানে না যে আমরা কারা। কি এরা জানে? কেউ জানে না, কিন্তু এখানে লাইভ চলছে। কিন্তু ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সাথে রাসূলুল্লাহর যে রূহানি নিসবত কায়েম করছে, এটা এই লাইভের থেকে বেশি শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। এই লাইভের চেয়ে ঈমানের যে নিসবত, আকীদা, আদ থেকে আকীদা, ये शौक तहज्जुद, ये हज और रोजे, ये दागे जबी, ये नमाज़ों के सजदे, ख्याल नबी जिसमें शामिल नहीं है, वो मकबूल दावर इबादत नहीं है। बज़ाहिर बुजुर्गी की सूरत बना ले, शब रोज जी चाहे सर को झुका ले, वो इंसान कतई मोमिन नहीं है, जैसे शाहदी से मुहब्बत नहीं है। बोले ना सुभान अल्लाह। ये शौक तहज्जुद, ये हज और रोजे, ये दागे जबिए, চেহারার যে দাগ লাগাই দিয়েছে সবই ঠিক আছে, কিন্তু খেয়ালে নবী, নবীজির মোহাব্বত, নবীজির খেয়াল তোমার লাগবে। এইটা আল্লাহ ওয়ালাদের তসawwuf তরিকত ওয়ালাদের সাথে চললে এই নিসবত কায়েম হয়। এই লাইফ কিন্তু ওই লাইফের চেয়ে বেশি শক্তিশালী। এটা যখন কায়েম হয়ে গেছে বায়াতের মাধ্যমে, ইমানের মাধ্যমে, নিসবত যখন কায়েম হয়ে গেছে, তখন আর আমি আর আপনি হয়তো দূরে আছি, আমরা দূরে আছি শারীরিক ভাবে, আত্মাগত দিক থেকে দূরে না। সুবহানাল্লাহ। এজন্যই আপনার মারিফাতের পথে ওয়াসিল মা আল্লাহ একটা মাকাম আছে, ইত্তিসাল মা আল্লাহ মাকাম আছে। আল্লাহ পাক আরশে আজিমে ঠিক, কিন্তু উপলব্ধির দিক থেকে আল্লাহ পাক বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আমি তোমার মোটা রগেরও কাছে। তাহলে কাছে করতে গুণিত দিকে আরশে আজিমে বহু যোজন তিনি ফাঁক। এখানে কেন? কয় ওনার ইলম, তুমি যখন ওনাকে আপন করে নিবা, তোমার অনুভূতিতে তুমি সবচেয়ে কাছে। আজকে যেমন রাশিয়ার খেলা এখানে চলতেছে লাইভ, মানে কি মনে হয় যেন রাশিয়াটা এখানে চলে আসছে। কি ঠিক নেই? দুনিয়ার খেলা যদি এখানে চলে আসতে পারে, তাহলে মদিনার নবীর খেলা কি আপনার এখানে আসতে পারে না? পারে কি না? এই জন্য পেয়ারা নবীর শানে যখনই দুরূদ শরীফ পড়বেন, সম্মানের সহিত দাঁড়ায় পড়তে হবে। এটা লাইভ, এখানে লাইভ মদিনায় দেখা যায়, মদিনার লাইভ এখানে দেখা যায়। সুবহানাল্লাহ। ওরা ইমাম বুখারীর ফলোয়ার, আমরা ইমাম বুখারী মানি। ইমাম বুখারীও মাযহাব,
এই জন্য আমরা যখন ইমাম বুখারী শরীফের বুখারী পড়াই ছেলেদেরকে, আমাদের ওস্তাদরা পড়াইছে, বলে যে ফিকহুল বুখারী ফি তারাজুমিহি, ইমাম বুখারীর ফিকহ হলো তার তরজমার বাবুর মধ্যে। ইমাম বুখারী একটা মত পোষণ করতেন, উনি নিজেই মুজতাহিদ ছিলেন, মুজতাহিদ ফি নাফস ছিলেন। তো যদি তুমি বুখারী শরীফের মাসলা মতো চলো, তাহলে তুমি বুখারী ফলোয়ার হই না, তাহলে কেন বলো যে আমি মাযহাব মানি না? তো বুখারী মাযহাব মানতেছো, কি কথা বুঝে যাচ্ছে? মাযহাব মানতে হবে, তুমি যেই লাইনেই যাও। এমনকি কয় যে কোরআন শরীফ, যদি কয় যে কোরআন হাদিস মানি না, কোরআন মতো চলবো। যেই কোরআন রাসূলুল্লাহ রেখে গেছে ওই কোরআন তো এখন নাই। যেই কোরআন আছে এটা মাসহাবে ওসমানী, সুবহানাল্লাহ। এটা কি মাসহাবে ওসমানী? রাসূলুল্লাহর জামানার যে কোরআন ছিল ওইটা ছিল আপনার 7 ভাষা, 7 পঠন পদ্ধতি। উনজিলাল কোরআনু আলা 7 আহরুফিন, 7 পঠন পদ্ধতি। একবার ওমর রাদিয়াল্লাহু গেছে এক এলাকায়, ওই তয় গোত্রে, ওইখানে গিয়ে ইমাম সাহেব নামাজ পড়তেছে, সূরা পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহে মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন শরীফ পড়তেছে ইমাম সাহেব নামাজের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু করে, আপনার নামাজ হয় না, নামাজ ছাড়েন। ওমর রাদিয়াল্লাহু বলতেছে, আপনার নামাজ হয় নাই, নামাজ ছাড়েন। তো নামাজ শেষ করছে, সালাম ফিরে, এখন নামাজ তো সত্যি থাকতে পারে না। বাস পাগড়ি গলার মধ্যে লাগাইয়া রাসূলুল্লাহ দরবারে নিয়েছে, রাসূলুল্লাহ দরবারে নিয়েছে। বুঝু এই কোরআন বিকৃতি ফিরে পড়তেছে হুজুর, নামাজ হয়নি হুজুর, এর লিগে আমি ধরে নিয়েছি আপনার দরবারে। নবীজি বলছেন, পরে দেখি কারি সাহেব কিভাবে পড়ছো। তাহে মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমর এটা ঠিক আছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি বললেন? ঠিক আছে। কেন? উনজিলাল কোরআন আলা 7 আহরুফিন, কোরআন 7 পঠন পদ্ধতিতে নাজিল হয়েছে। যখন ইসলামী সাম্রাজ্য চারিদিকে ছড়াইয়া পড়ল, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সমস্ত পঠন পদ্ধতি নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। বিভিন্ন এলাকায় যায়, কারি সাহেবরা গিয়া ওনাদের মতো করে পড়ে। এলাকার লোকরা কনফিউজড হয়ে গেছে যে ব্যাপার কি, উনি পড়তেছে একরকম, উনি পড়তেছে একরকম, তা আমরা কোনটা মানব? কি রাসূলুল্লাহর জামানায় তো ঠিক ছিল, ফিতনা ছিল না, এখন তো ফিতনা শুরু হয়ে গেছে। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন যে না, কুরাইশি পঠন পদ্ধতি রেখে সমস্ত পঠন পদ্ধতিকে বিলুপ্ত করে দিয়ে মাসহাবে ওসমানী তিনি লিখে বিভিন্ন রাষ্ট্রের গভর্নরদের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে যারা এখন কইতে আছে যে আমরা খালি কোরআন মানি, তো কোরআন রাসূলুল্লাহর জামানায় যে কোরআন ওইটি তো নাই এখন, তো কোনটা মানো তোমরা? কি কথা বুঝে আসছে? বাস, আর বেশি ওয়াজের দরকার নেই। কথা যখন আপনারা বুঝতে পারছেন, আমরা আমাদের আকীদা মাসলাক অনুযায়ী থাকবো। আমরা সুন্নি আকীদা নিয়ে আছি, আমরা মিলাদ কিয়াম করি। কেউ যদি আমাদের সাথে করে আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। কেউ যদি না করে আমরা তাদেরকে কাফের ফতোয়া দেব না, আমরা কাউকে জিন্দিক বলবো না, আমরা তাদের সাথে কোনো ফিতনা করবো না। কি বলেন? করবো? কখনো করবো না। তারা তাদের মতো আমল করুক। আর এগুলো মুস্তাহসান, মনে রাখবেন, আকীদাতান মুস্তাহাব, আমলান ওয়াজিব। আমলান কি? আমল করতে হবে। আচ্ছা মুস্তাহাব জন, তাহলে ছেড়ে দিয়ে অসুবিধা না, তাহলে তো আপনার অস্তিত্ব মিটিয়ে ফেলবে তারা। আপনি যদি আজকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সুন্নি আকীদা পোষণ করেন ভিতরে ভিতরে, কিন্তু বাইরে কোনো আমল দেখান না, তাহলে কয়দিন পরে অগলগন মুরিদ হয়ে যাবে। এই জন্য আকীদাতান ওয়াজিব, মুস্তাহাব, আমলান ওয়াজিব। কথা বুঝে আসছে? এই জন্য আমরা এটা আকীদা রাখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা এটা মুস্তাহাব, কিন্তু আমলান এটা ওয়াজিব। আমাকে দায়িত্ব নিয়ে পালন করতে হবে। কেমন? কি সময় আছে নাকি? আমার সময় শেষ। ও মাশাআল্লাহ। আসেন, এখন এতক্ষণ তো মাযহাবী কিছু আলোচনা করলাম, এখন কিছু নসিহত আমার জন্য আপনাদের জন্য করি। কোরআন হাদিসের কথা শুনবেন তো ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়া মদিনা নবীর লগে লাইভ টাইম করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
अगरचे मैं होना काबिल वाली उम्मीद है तुमसे कि फिर मुझको मदीना में बुला लो या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद